শোনো, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো হয়তো সেটা তোমার স্বপ্নের জায়গা না। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছো আর প্রতিবারই ব্যর্থতা তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে। কিন্তু একটা কথা মনে রেখো, ব্যর্থতা কখনো তোমাকে শেষ করতে আসে না। ব্যর্থতা আসে তোমাকে নতুন করে গড়তে। জীবনে যারা সত্যিকারে বড় কিছু করেছে তাদের গল্পে তুমি একটা জিনিস সবসময় পাবে, অগণিত কষ্ট, অসংখ্য ব্যর্থতা আর সীমাহীন ধৈর্য। তুমি আজ যে কষ্টটা পাচ্ছ, এই কষ্টটাই তোমার ভেতরের শক্তি তৈরি করছে। এই কষ্টটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। ভাবো তো, যদি সব কিছু এত সহজ হতো তাহলে সাফল্যের কোনো মূল্য থাকতো না? কখনোই না। কঠোর পরিশ্রম, হার্ডওয়ার্ক, এটাই সেই একমাত্র রাস্তা যার কোনো শর্টকাট নেই। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি আজ কল্পনাও করতে পারছো না। কিন্তু সমস্যা হলো আমরা ফলাফল চাই দ্রুত, কিন্তু পরিশ্রম করতে চাই না দীর্ঘদিন। মনে রেখো, বীজ বপন করার পর গাছ রাতারাতি বড় হয় না। তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য রাখতে হয়। তোমার জীবনও ঠিক তেমনই। ব্যর্থতা, ফেলিওর, এটা কোনো শেষ না, এটা একটা শিক্ষা। প্রতিবার তুমি যখন হেরে যাও তখন তুমি কিছু শিখে যাও, আর সেই শেখাটাই তোমাকে পরের বার জিততে সাহায্য করে। অনেকেই ব্যর্থতার ভয় পেয়ে থেমে যায়, কিন্তু যারা থেমে যায় না তারাই একদিন ইতিহাস তৈরি করে। তুমি কি জানো, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের ভয়, নিজের সন্দেহ। যখন তুমি নিজেকে বলো আমি পারবো না, ঠিক তখনই তুমি হেরে যাও। আর যখন তুমি নিজেকে বলো আমি চেষ্টা করব যতবার লাগুক, ঠিক তখনই তুমি জিততে শুরু করো। কষ্ট, এটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যে মানুষ কষ্ট পায়নি সে কখনো শক্ত হতে পারে না। আজ তুমি যে কষ্টটা সহ্য করছো, একদিন এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, যখন কেউ তোমার পাশে থাকবে না, তখন এই কষ্টটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, কমফোর্ট জোন তোমাকে স্বপ্নের কাছে নিয়ে যায় না। কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার আসল শক্তি। সাকসেস, সাফল্য, এটা কোনো একদিনে আসে না, এটা আসে ধীরে ধীরে, ছোট ছোট জয়ের মাধ্যমে, অসংখ্য ব্যর্থতার পরে। যেদিন তুমি হাল ছাড়বে না, যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, সেদিন থেকেই তোমার সাফল্যের পথ শুরু হবে। তুমি হয়তো এখন অন্ধকারে আছো, কিন্তু অন্ধকার মানেই শেষ না, অন্ধকার মানেই আলো আসার অপেক্ষা। তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে একদিন সেই আলো তোমার জীবনেও আসবে। শোনো, কেউ তোমার জন্য আসবে না, কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না, তোমাকেই করতে হবে। প্রতিদিন সকালে উঠে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কি আমার স্বপ্নের জন্য কিছু করলাম? যদি উত্তর না হয় তাহলে তুমি এখনো শুরুই করনি, কিন্তু যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি সঠিক পথে আছো। তুমি হয়তো ধীরে এগোচ্ছ, কিন্তু থেমে যাওয়ার থেকে ধীরে এগোনো অনেক ভালো। মনে রেখো, স্পিড না, কনসিস্টেন্সি সাফল্য এনে দেয়। শেষে একটা কথা বলি, তুমি বিশেষ, তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। তাই আর দেরি না, আজ থেকেই শুরু করো। পড়ো, শিখো আর কাজ করো। আর যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও, কারণ যে মানুষ বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তাকে হারানোর ক্ষমতা কারণ নেই। তোমার কষ্ট একদিন গল্প হবে, তোমার ব্যর্থতা একদিন উদাহরণ হবে, আর তোমার সাফল্য একদিন প্রমাণ হবে তুমি হার মানোনি। চলো আজ থেকে নতুন করে শুরু করি, আর নিজেকে প্রতিজ্ঞা করি, আমি থামবো না, আমি হার মানবো না, আমি জিতবো যে কোনো মূল্যে।